সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ ভীষণ মজার ফুলকো আর মুচমুচে আলু পুরির রেসিপিটি শেয়ার করব। যেহেতু আলু পুরি, তাই বোঝাই যাচ্ছে যে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে সহজে। আলু পুরি কম বেশ সবার পছন্দ। অনেকে বাসায় বানিয়ে খান, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আলু পুরির রেসিপিটি আপনাদের সাথে। প্রথমে আমি পুরির জন্য খামির করে নিব। এখানে আমি বড় এক বাটি ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন। স্বাদ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর নরমাল পানি দিয়ে ময়দাটার খামির তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে খামিরটা তৈরি করে নিতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ময়দাটা খামির নরম হয়ে যাওয়ার ভয় থাকে। তো আমি খামিরটা রেডি করে নিয়েছি। বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। ঠিক এরকম একটি খামির তৈরি করে নিতে হবে। কিছুটা তেল উপরে দিয়ে আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। খামিরটা সেট হয়ে যাবে 10 মিনিটে। এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে মথে নিয়েছি। দিয়ে দিব স্বাদ পরিমাণ লবণ, পেঁয়াজের বেরেস্তা 1 টেবিল চামচ, 1 চামচ ভাজা টালা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চাট মশলা বা ম্যাগি মশলাও দিতে পারেন। আর খেয়াল রাখতে হবে আলুর ভর্তায় যাতে কোনো দানা দানা না থাকে। তো আমার ভর্তাটাও হয়ে গেছে, এক সাইড করে রেখে দিচ্ছি। 10 মিনিট পর পুরির জন্য খামিরটা আরও 1 মিনিট মথে নিচ্ছি। খামিরটা সফট হবে বা সেট হয়ে যাবে। পুরির খামিরটা ভালোভাবে করে নিলে সবগুলো পুরি ফুলবে। এবার আমি খামির থেকে পুরির জন্য লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো বেশি ছোট করব না, একটু বড় করে নিব। ছোট করলে ভিতর থেকে পুরটা বেরিয়ে যাবে, পুরিটা ভালো হবে না। সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার একটি লেচি নিয়ে হাত দিয়ে প্রেস করে ছড়িয়ে নিব ভিতরে পুর ভরার জন্য। আপনারা ইচ্ছে করলে বেলে নিতে পারেন। এখানে আমি 1 চামচ পুর দিচ্ছি। বেশি পুর দেওয়া যাবে না, বেশি পুর দিলে বেরিয়ে যেতে পারে। 1 চামচ পুর ভিতরে দিয়ে ডোরের চারপাশ টেনে মুখটা বন্ধ করে দেব। বেশি পুর দেওয়া যাবে না, বেশি পুর দিলে পুরটা বেরিয়ে যেতে পারে। তো এভাবে সবগুলো লেচির ভিতরে পুর ভরে নিচ্ছি। সবগুলো লেচির ভিতর পুর ভরে নিয়েছি। এবার এখান থেকে একটি লেচি নিয়ে আমি পুরি বানিয়ে নিচ্ছি। হাতে কিছু তেল দিয়ে আলতোভাবে প্রেস করে আমি পুরিটা বানিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা বেলেও বানিয়ে নিতে পারেন। তো আমি সবগুলো পুরি এভাবে বানিয়ে নিব। পুরি ভাজার জন্য তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পুরি। পুরিটা যখন ভেসে উঠবে তখন চামচ দিয়ে আলতোভাবে প্রেস করে পুরিটা আমি উল্টে পাল্টে দিব। এতে করে পুরিটা অনেক ফুলবে। তো পুরিটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কালার করে ভেজে নিতে পারেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবগুলো পুরি ভেজে নিতে হবে। চুলার আঁচটা কোনো ক্রমেই বাড়ানো যাবে না। বেশি বাড়ালে পুরিটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। আবার চুলার আঁচটা লোতে রেখে পুরিটা ভাজলে আপনার পুরিটা ফুলবে না, খেতেও ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। তো চুলার আঁচটা ঠিক রেখে সবগুলো পুরি ভেজে নিতে হবে। তো সবগুলো পুরি আমি ঠিক এভাবে ভেজে নিয়েছি। পুরিটা কত লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। আপনারা বিকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে এই পুরিটা বানিয়ে খেতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর পুরিটার সাথে খাওয়ার জন্য এখানে আমি সালাদ বানিয়েছি। সালাদটা আমি পুরির ভিতরে দিয়ে পরিবেশন করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।